চিকেন কারি তো আমরা অনেকভাবেই বাড়িতে বানিয়ে খেয়েছি, তবে রেস্টুরেন্ট বা ধাবাতে যে চিকেন স্পাইসি কারি পাওয়া যায় সেটা আমাদের জিভে লেগে থাকে। আজকে ঘরোয়া মশলা দিয়ে এবং ঘরোয়া পদ্ধতিতে আজকে চিকেন স্পাইসি কারি বানিয়ে দেখাবো। ভাই দেবে আসসালামু আলাইকুম, সবার স্বাগত চিকেনে। আজকে আমাদের রেসিপি হচ্ছে চিকেন কারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখানোর জন্য চলুন তাহলে ভিডিওটি শুরু করছি। প্রথমে একটা কড়াতে আমি এখানে তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা খুবই বেশি পরিমাণ দিতে হবে। তেল দিয়ে সেখানে দিয়ে দেবো একটা তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, গরম মশলা আর দিয়ে দিব জিরে। এবার আমি সেখানে দিয়ে দিব একদম চপ করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা অনেকটাই বেশি, এখানে আমি 2 থেকে আড়াইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। খুব ভালো মতো পেঁয়াজটা এবার নেড়ে ভেজে নিয়ে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়ে নেব। দেখুন পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার সেখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা মাছ বরাবর চিড়ে আর 2টো শুকনো লঙ্কা। যেহেতু এটা স্পাইসি চিকেন কারি, তবে তাই জন্য এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম। আপনাদের যদি খুব ইচ্ছে কম হয় তাহলে ঝালের পরিমাণটা খুব কমিয়ে দিতে পারেন। এবার আমি সেখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, তাতে প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো মতো নেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে নেব। এবার সেখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি দেখে আদা রসুনের পেস্ট। ভালো মতো রসুনের পেস্টটা মিশিয়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো, যাতে রসুনের কাঁচা গন্ধটা একদমই না থাকে। কিছুক্ষণ ভালো মতো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুরো কালারটা একদম অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার বাকি গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করে দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আমি আবারও বলছি, এটা স্পাইসি চিকেন কারি, তাই ঝালের পরিমাণটা একটু বেশি চলছে এখানে। আপনাদের ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ভালো করে মশলা একদম মিশিয়ে কষিয়ে নিয়ে নেব। কিছুক্ষণ মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো 2টো টমেটোর পেস্ট সেখানে। টমেটোর পেস্টটা একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদমই না থাকে। ভালো মতো কষিয়ে নেবেন। টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু এই স্পাইসি কারিটা একদমই খেতে ভালো হবে না। কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিলে দেখবেন টমেটো থেকে এরকম তেল বেরো থেকে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা আমি ঢাকনা দিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিট ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। এবার সেখানে দিয়ে দিব চিকেনগুলো পরিষ্কার মতো ধুয়ে আমি নিয়েছি। এখানে 1/2 কিলো মতো চিকেন আছে। মশলাটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, নাহলে মশলার নিচ থেকে লেগে পুড়ে যেতে পারে। এখানে কিছুক্ষণ ভালো মতো হাতার মাধ্যমে মশলাটার সঙ্গে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে প্রতিটা চিকেনের গায়ে মশলা ভালোভাবে অ্যাড হয়ে যায়। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি এটা রান্না করে নেব প্রথমে 1 মিনিট মতো। 1 মিনিট পরে আমি ঢাকনা খুলে উপর থেকে দিয়ে দিচ্ছি চিকেন মশলা একটা চামচের মাধ্যমে। এই চিকেন মশলা না দিলে এই স্পাইসি কারি কিন্তু খেতে একদমই ভালো হবে না। আপনারা যে কোনো দোকানে এই চিকেন মশলা খুব সহজেই পেয়ে যাবেন। আবার ওটা নেড়ে দিয়ে ভালো মতো ঢাকনা দিয়ে আবার রান্না করে নিয়ে নেবে 2 মিনিট মতো। এবার 2 মিনিট পর ঢাকনা খুললাম, খুলে দেখুন চিকেনের সঙ্গে ভালো মতো জল বেরিয়েছে, মশলা অ্যাড হয়ে গেছে। এবার এটা ভালো মতো কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে হাতের মাধ্যমে কন্টিনিউ নেড়ে কষিয়ে নিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রইবে। ভালো মতো কিছুক্ষণ এটা কন্টিনিউ নেড়ে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতটা ভালোভাবে কষিয়ে নিতে পারবেন, দেখবেন যে মশলার ফ্লেভারটা ততটাই দুর্দান্ত বেরিয়েছে এবং এই স্পাইসি কারি খেতে ততটাই ভালো লাগবে। এটা ভালোভাবে কন্টিনিউ নেড়ে আমি কষিয়ে নিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে নেড়িয়ে আমি কষিয়ে নিয়েছি। একদম গ্রেভির থেকে যেমন জলটা শুকিয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি সেখানে দিয়ে দেবো জলের জন্য একটু জল। জলের পরিমাণটা খুবই সামান্য ইউজ করলাম। আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিবেন। জলটা দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে এটা আমি মোটামুটি 1 মিনিট মতো রান্না করে নেব। উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম। ভালো মতো এটা নেড়ে এবার ঢাকনা দিচ্ছি। ঢাকনা দিয়ে 1 মিনিট মতো জাস্ট রান্না করে নিয়ে নেব। 1 মিনিট মতো ভালো মতো আমি রান্না করে নিয়ে নিচ্ছি। দেখুন একটু জাস্ট আমি এটা নামিয়ে নেওয়ার আগে উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা। ভালোভাবে মশলাটা একটু মিশিয়ে নিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এটা রেস্ট দিয়ে দেবো। এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, রুটি পরোটা যার দিয়ে খাবেন না কেন। বাড়িতে অবশ্যই এই চিকেন স্পাইসি কারি বানিয়ে অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে তাহলে ফলো করে নিয়ে দিবেন। আজকের মতো এখানেই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।